দয়া 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 রে সেই মাল রেম ঝেম বস মাল তো নয় যেন ডাসা পেল। হরে কৃষ্ণ। গোসাই কি হচ্ছে? তোমার নাম তাহলে রিমঝিম? হ্যাঁ গো বাবু, লোকে আমারে কিন্তু ওই নামেই ডাকে। তা আপনারা আমার লোকে কি কাম লইয়া এসেছেন বলেন তো? শুনেছি তুমি গাঁজা সাপ্লাই করো। কেডা কইছে রে? কেডা কইছে? আমি কিন্তু ওইসব কিচ্ছু করি না। আরে ভয় পেও না, আমরা কোনো পুলিশের লোক নই, আমরা ওই ধান্দা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে ইধার কা মাল উধার। ওরে আমার মাদনা রে, আমি কিন্তু সব বুঝতে পারছি। তা এটা বুঝি তোদের বস? হ্যাঁ, উনি আমাদের বস। উনার বিরাট বড় কোম্পানি আছে। আসলে উনি ভেতরে ভেতরে এইসব 2 নম্বরই ধান্দা করে। তার মানে এই শালা পাক্কা ঢেমনা। এই কি বলে? না মানে কিছু না। আমি বলছিলাম আপনার নামটা জানতে পারে কে? আমি চৌধুরী কোম্পানির মালিক দেবাশিস চৌধুরী। এদের কাছ থেকে তোমার কথা শুনে আমি তোমার সঙ্গে আলাপ করতে চলে এলাম। শুনেছি তুমি নাকি খুদা সে 19 বাংলাদেশ থেকে নেপাল পর্যন্ত গাঁজা হেরোইন সাপ্লাই করানো নাকি তোমার বাহাতের খেল। তাছাড়া তুমি দেখতে ভীষণ সুন্দরী শুনেছি। বিভিন্ন ছদ্মবেশে তুমি নাকি ওই 2 নম্বরই ধান্দা করে বেড়াও। তা তো করি বাবু। তা আপনারা কি আমার লগে অঞ্চব কাম করবেন? ওরে বাবা, করবে বলেই তো বসকে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি যত খুশি মাল দাও, আমাদের লাগবে না। তবে মালটা যেন খাঁটি হয়। মানে 1 নম্বর তোমার মতো খাসা হবে। খাইছে রে এ শালা মদ না দেখি মাইয়া মানুষ দেখলে বড্ড রস। শোনো, এই সমাজে কিন্তু আমার মান সম্মান প্রতিপত্তি সবকিছু রয়েছে, তাই পুরো ব্যাপারটা কিন্তু গোপন থাকবে। সমস্ত কিছু লেনদেন আমরাই করব, তবে নগদে। হরে কৃষ্ণ। মানে 1 হাতে মাল দাও, অন্য হাতে টাকা নাও। হরে কৃষ্ণ। বেশি বেগুরবাই করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। মালটা কবে পাচ্ছে রিমঝিম? আগামী পরশু পাইবেন ওই মল্লিকপুর স্টেশনে। টাকা লইয়া আইবেন, মাল লইয়া যাইবেন। ওকে, তাহলে এই কথাই রইল। ঠিক আছে। এখন চলো সবাই, আর যাওয়ার সময় আমার আসল পরিচয়টা ওকে বুঝিয়ে দিয়ে যাও। বলেন। আওয়াজ বলছে ওনার নাম দেবাশিস। ওনার মুখে মধু, অন্তরে আরে যা যা, সেই বিষকে হজম করার মতো ক্ষমতা এই মিষ্টির আছে। মিষ্টি
কোথায় গেলি রে মা, কোথায় গেলি? মিষ্টি মা, এ কি তুই এখানে? আর আমি তোকে সারা স্টেশন খুঁজে বেড়াচ্ছি, সারা বস্তিতে খুঁজে এলাম। তুই তুই এতক্ষণ কোথায় ছিলি রে মা, কোথায় ছিলি? কি মা, তুমি বিছানা ছেড়ে উঠে এলে কেন? আমি তো তোমার জন্য ওষুধ খাবার সব কিছু নিয়ে যাচ্ছিলাম। খাবো না, খাবো না, তোর এই পা পথে রোজগারের টাকায় আমি ওষুধ খাবার কিছুই খাবো না, কিছুই খাবো না। ওরে মিষ্টি, তোর জন্য আমি এই সমাজের কাছে ছোট হয়ে গেলাম। সমাজ? মা গো, কোন সমাজের কথা তুমি বলছো মা? কোন সমাজের কথা তুমি বলছো? যে সমাজ তোমাকে সিঁদুরের অধিকার দেয়নি, যে সমাজের জন্য আজ আমি আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়েছি, যে সমাজের জন্য তুমি দিনের পর দিন রাতের পর রাত চোখের ছলে বাড়িতে যাও, সেই অসভ্য বর্বর সমাজ তোমাকে কে দিয়েছে মা? তাই তো সত্যের হাটে মিথ্যেকে বিক্রি করে আমি সত্যকে প্রতিষ্ঠা করতে চাই। ওরে মিষ্টি, এ যে অন্যায়, এ যে পাপ। মা গো, তুমি তো সত্যিই পূজারিনী, ন্যায়ের পথ ধরে চলেছ, তাহলে কেন কেন তোমার কাছ থেকে তোমার স্বামীর সুখ শান্তি কেড়ে নেওয়া হলো? কেন কেন বিনা দোষে আজ তোমাকে মিথ্যে খুনের বদনাম মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে? ওরে মা, তুই চুপ কর মা, তুই চুপ কর। এ যে আমার ভাগ্য, আমার কপাল, এই পোড়া কপালে যা লেখা ছিল তাই হয়েছে রে মা, তাই হয়েছে। তাছাড়া আমি তো তোকে নিয়ে অনেক সুখে আছি, আর আমি কোনো সুখ চাই না। কিন্তু আমি চাই মা মিষ্টি, আমি তোমার দুঃখের ভাগিদার হতে চাই, আমি তোমার মুখে একটু হাসি ফোটাতে চাই মিষ্টি। তাই তো আমি এই পথে পা বাড়ি মিষ্টি। জানি জানি মা, জানি এই পথে অনেক অনেক বিপদ আছে, তবু তোমার সুখের জন্য আমি সব কিছু করবো মা, কারণ তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার কাছে দেবী প্রতিমা। মিষ্টি, যতবার দেখি মা তোমায় আমি, সাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখে। যতবার দেখি মাগো তোমায় আমার কাছে আয় মা, তুই আমার কাছে আয়, আয় মা, আমার কাছে আয়, আমার কাছে আয়। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার জন্মে বলে স্বর্গে সুখে, আর যে আনন্দ মা দেখি। যতবার দেখি মাগো তোমায় আমি, সাজ মেটে না মাগো তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখি। যতবার দেখি মাগো তোমায়। মিষ্টি, মিষ্টি, তুই কোথায় যাচ্ছিস মা, কোথায় যাচ্ছিস? ফিরে আয় মা, ফিরে আয়। ঈশ্বর, তুমি তো আমার কাছ থেকে সব সব কিছু কেড়ে নিয়েছো, শেষে আমার এই মেয়েটাকে তুমি সৎবুদ্ধি দাও ঠাকুর, আমার মিষ্টিকে তুমি সৎ পথে ফিরে নিয়ে এসো ঠাকুর, সৎ পথে ফিরিয়ে নিয়ে এসো। আচ্ছা, মিষ্টি সান্যাল কি এই বস্তিতে থাকে? আগে হ্যাঁ। আপনি মিষ্টির কে? আমি তার মা। ও মা, তা আপনার মেয়ে কি করে? মা হয়ে খবর রাখেন না? এখন সে কোথায়? জানি না। বাহ, চমৎকার চমৎকার মা আপনি। আপনার বয়স কানে
দিনরাত ঘুরে বেড়ায়, কি করে, কোথায় যায়, কোথা থেকে টাকা উপার্জন করে? আপনি আপনি কিছুই জানেন না? না, আমি কিছুই জানি না। তাহলে শুনুন, আপনার মেয়ে স্মাগলিং করে, গাঁজা হেরোইন বিক্রি করে, মানুষকে মিথ্যা প্রতারণায় ফাঁসায়। এই কদিন আগে একটা লোককে সোনার আংটি বিক্রি করার নাম করে তার সাথে 20,000 টাকা প্রতারণা করেছে। 20,000 টাকা? কেসটা আমার হাতে এসেছে। বিশ্বাস করুন, এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কিন্তু আমাকে তো জানতেই হবে। কিছুক্ষণ আগে পার্কে ছোলা পরামর্শ করছিল, কি সেই পরামর্শ? তাই তো ওর পিছু আমাকে নিতেই হবে। আমি আসছি ম্যাডাম। আমার মা বড় ছেলেটাকে সব সময় অভিশাপ দিও না। তাছাড়া দুষ্ট তো তোমাকে তার মায়ের আসলে বসিয়ে পুজো করে। তবে কেন কেন তুমি তাকে সহ্য করতে পারো না বৌদি? কি করে বলবে? ও তো মা নয়, ও একটা লাক্ষতি। তাই লাক্ষতি কখনো তার সন্তানদের ভালোবাসতে পারে না। তারা থমই তাদের সন্তানদের গলা টিপে মেলে ফেলে। তুই চুপ কর। এই বজ্জাত ছেলেটার সাথে পড়ে তোর নিজের মাকে তুই ডাইনি বলছিস? এ রাধা গোবিন্দ আর কত খেলা দেখাবে? শেষ পর্যন্ত তোরা আমার ছেলেকে বন্দুক করলো। ছাড়বো না, এদের কাউকে আমি ছাড়বো না, সবগুলোকে আমি টাইট করে দেবো। হে তুমি পালো মা, কারণ এথং থালে ঢগলা অথান্তি কোলা থালা। আলবা তুমি কি পালো? এটাই তো তোমার কাজ। তা না হলে দেবতার মতন কাকুকে তুমি পল ভাবতে পারতে না। আমার লক্ষণের মতন ভাইকে তুমি অভিশাপ দিতে পারতে না। চুপ কর। আমি ভাববো এটাই আমার ভাগ্য। আচ্ছা বলো তো বৌদি, দাদা মারা যাবার পর থেকে আমি কি কোনোদিন তোমাকে অবহেলা করেছি? দীপুকে কি আমার সন্তানের চেয়ে কম দেখেছি? তবে কেন তুমি আমাদের সুখের সংসারে বারবার অশান্তির ঝড় তোলো? বলো বৌদি, বলো। আর নাটক করতে হবে না, আমি তোমাদের সব মতলব ধরতে পেরেছি। তুমি এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে আমার ছেলের মাথা তো খেয়েছো। আমার কিন্তু পারবে না, আমি বিন্দুবালা। এক সময় এই দোল্লাটে আমার নামে বাজে বলতে এক হাতে জল খেত। তাই তোমাকে বারবার সাবধান করে দিয়েছি, তোমার ছেলে যেন আমার ছেলের সঙ্গে মেলামেশা না করে। করবে তাতে তোল কেলে দাঁড়িয়ে। কি বললি? ডাইনি? হ্যাঁ ডাইনির মতন তুমি আমাদের কে বেঁধতে চাইছো? দীপু চুপ কর। কেন চুপ করবো কাকু? আমার ভাই তো আমার মাকে কোনো দিন কিছু বলে না। সবসময় বলো মা বলে দলিয়ে দলে সেটাকে ডাইনি তোকে দেখতে পাই না। ওরা মূর্খ, এই চালাকি করে ওদের বাচ্চা তোকে ভুলিয়ে আমাদের সমস্ত সম্পত্তি গ্রাস করতে চাইছে। সাথী বুঝতে পারছিস না? বন্ধ করো এই সমস্ত বাজে কথা। আর বলো না তাহলে যে সত্যের হাতে মিথ্যা বিক্রি হয়ে যাবে, এতদিনের সাজানো বাগানে অবিশ্বাসের আগুন ধরে যাবে। আমি ভাবতে পারিনি বৌদি তুমি আমাকে এতটা অবিশ্বাস করো। তাছাড়া তুমি যদি চাও তোমাদের ভাগের সমস্ত সম্পত্তি আমি আজই ভাগ করে দেব। দোহাই বৌদি, এইভাবে মিথ্যে দোষারোপ করো না। চাই না আমার সম্পত্তি, সব তুমি নাও। শুধু আমার মা মরা ছেলেটাকে একটু শান্তি দাও বৌদি, একটু শান্তি দাও। না, কোনো সম্পত্তি ভাগ হবে না। আমি বেঁচে থাকতে ওটা আমি হতে দেব না। আমি শুধু তোমাদের কাছে থাকবো কাকু। ও কাকু বলো না তোমরা আমাকে ছেলে তোলে যাবে না তোলে? না রে দীপু, না, তোকে ছেড়ে আমরা কোথাও যাব না রে দীপু, কোথাও যাব না। কাকু। আচ্ছা দুষ্টু কোথায় রে? দুষ্টু শুরু হয়ে গেল আমার নতুন নাটক। হ্যাঁ নাটকিত আমরা দুবাই ক্লাবে নাটক করছি। না, আমি থাকবো মহালাদা, আমার ভাই রাজকুমার। ও ডাইনি মা যাবে নাকি দাঁতলা দেখতে? বেদাই মেয়ে না বেরে হতো ছাড়া। বৌদি
ভাইটাতে এই যে সকাল থেকে বেরিয়ে গেছি এখন পর্যন্ত এলো না। এদিকে ক্লাবে যাত্রা হবে, বেদাইল মেয়ে দত্তনা, আমি থাকবো মহালাদা, আমার ভাই রাজকুমার, কিন্তু এখন পর্যন্ত হিরোইন খুঁজে পাওয়া গেল না। কি দেখলি, এই তো মাতাল দিনে কোনো কাজ হয় না হয় না হয় না। এই চলো বাম্মা, তোকে না কতবার বলেছি লেয়াল তেলে মদ খাবি না, আর তুই দুধ তেলে আমি সব কথা বলবো। দুধু দুধু কোথায় গেলি রে ভাই আমার? ও তুই ডাকলি জরে আপন করে, সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায়। হাই রে মনের মানুষ কেঁদে চলে যায়। আসল প্রেমে নাই রে মরণ, সে তো প্রেমের দিল দরিয়ায় ভেসে ভেসে যাই সে কেঁদে, ভেসে ভেসে যাই সে কেঁদে, ভেসে ভেসে যাই সে কেঁদে, কোন সে ঠিকানা মনের মানুষ কেঁদে চলে যায়। হাই রে মনের মানুষ কেঁদে চলে যায়। হলো না, হলো না দাদা, হলো না। আমাদের বুঝি আর যাত্রা করা হবে না। সকাল থেকে কত জায়গায় কত হিরোইন খুঁজলাম, একটাও হিরোইনের সন্ধান পেলাম না। আমার বুঝি রাজকুমার সাজার সাতটা আর মিটবে না দাদা। আমাদের বুঝি আর যাত্রা বলা হবে না দাদা। ভাই তাড়াতাড়ি করে যাবে। বাঁচান! কে কোথায় আছেন? আমারে বাঁচান! আমারে পুলিশ তাড়া করতেছে! দয়া করে আপনারা দাদা পেয়ে গেছি। কি পেয়ে গেছি? একদম বাংলাদেশ থেকে অঞ্জু ঘোষ এসে হাজির হয়েছে। অঞ্জু ঘোষ? কি কম? মঞ্জু ঘোষ? হ্যাঁ অঞ্জু ঘোষ, মানে আমাদের জোসনা। জোসনা? হ্যাঁ, জোসনা। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বুঝতে পারছেন না তো? না। মানে আপনাকে পুলিশ তাড়া করেছে, আপনি বাঁচার জন্য চেষ্টা করছেন, আর আমাদের ওই যাত্রা দলে হিরোইন নেই। হ্যাঁ? আপনি ওদের হিরোইন হয়ে বাঁচিয়ে দেন, আমরাও আপনাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দেন। কি কম? আমি হব হিরোইন? না না, আমি পারুম না, আমি পালাই। হ্যাঁ আমি পালাই। তাহলে কিন্তু ধরিয়ে দেবো। পুলিশ 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 পুলিশ। না 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 না, দয়া কইরা আমি হব হিরোইন। না না, আমি পারুম না, আমি পালাই। তাহলে কিন্তু ধরিয়ে দেবো। পুলিশ 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 পুলিশ। না 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 না, দয়া কইরা আমাকে পুলিশের হাতে তুইলা দেবেন না। আমি রাজি। রাজি? দাদা ধর তো একবার ঘষেনি। ঘষবেন? কি ঘষবেন? না না, এ ঘষা সে ঘষা। না না, এ ঘষা সে ঘষা। না না, আসলে পাট্টা ধারি না, পাট্টা। দাদা পাট্টা শুরু কর। ঠিক আছে, আমি শুরু করছি। না মলাদ, আপনার প্রাসাদের মর্যাদা রক্ষা করতে হবে। চুপ কর। আমি রাজকুমার, আমার পাট আমি বল। বল ভাই বল। তাহলে শোন, আমি বলছি। না মহারাজ, বাহ, আপনার প্রাসাদের মর্যাদা রক্ষা করতে আপনার সৈন্যরা এই গরিব বস্তিবাসীর বস্তি চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, কিন্তু
সেই বস্তির মেয়ে হয়ে আমাকে বাঁচানোর জন্য তার মুখে রক্ত তুলেছে, আর সেই রক্তের দাগ এখনো আপনার প্রাসাদের গায়ে লেগে আছে। আপনি আপনার সৈন্যদের বলুন এই প্রাসাদকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিন। এবার তোর পাট্টা বল। তুমি আমার দুধের ভাত ভেঙে দিয়ে তো তুমি লাদুদ্রোহী, বেদদ্রোহী, সেনাপতি, সেনাপতি। এই মুহূর্তে বন্দি করার বিদ্রোহকারীকে, আর এই মুহূর্তকে তুলে দাও দৌড়াতে লাতে। আগামীকাল যুদ্ধের আগে ওকে হত্যা করবে। আমি সেই লাখ রক্ত নিয়ে এই পাতা যুদ্ধ করতে চাই, আর এই নোংলা মেয়ে নোংলা রক্ত আমি মন থেকে মুদ্রা ফেলতে চাই। আমি ওকে থালা জীবনের জন্য পাঠিয়ে দেব বনপথে। এবার এবার আপনার পাঠটা বলুন। আপনার হ্যাঁ আমার পাঠ মানে মানে জোসনা পাঠটা। জোসনা হ্যাঁ, কি জোসনা ঝামেলায় পড়লাম রে ভাই, আমি এবার জোসনা। ঠিক আছে ঠিক আছে, কইতাছি দাঁড়ান। না না মহারাজ না, হে নিষ্ঠুর আদেশ আপনি ফিরে আনেন। আমি আমার জীবনের বিনিময় এই রাজকুমারকে বাঁচিয়েছি, ওকে আপনি এইভাবে হত্যা করবেন না। আমি কথা দিচ্ছি আমি বনবাসে চলে যাব, কোনোদিন রাজকুমারকে দাবি করব না। কেঁদো না, কেঁদো না জোসনা, কেঁদো না। পিতার অঙ্গীকার পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে সে মৃত্যু হবে সার্থক পুত্রের। আর তোমাকে ভালোবেসে যদি মৃত্যু হয়, তাহলে সে মৃত্যু হবে সার্থক প্রেমিকে। বাবা বাবা, দারুণ হইতে দারুণ হইতে দারুণ হইতে। এবার গানটা করুন, গানটা। হ্যাঁ গান? হ্যাঁ গান, হ্যাঁ। আরে ওই যে বেদেল মেয়ে দর্শনা, বুঝিয়ে বলছি যে গানটা রাজকুমার আর জোসনা জঙ্গলে কষ্ট করে হনন করে গাই, সেই গান। হ্যাঁ সেই গানটা। ও সেই গানটা তো, সেই গান। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাইতাছি। আমার লাগিয়া গো তোমার মুখে হাসি গো বন্ধু, তোমার মুখে হাসি। আমি হইলাম দোষী, সুখের আশা দিয়া গো বন্ধু, বললাম বনবাসী গো জোসনা, বললাম বনবাসী। পিতা ছাড়লাম মাতা গো ছাড়লাম, ও জোসনা ছাড়লাম রাজের আশা, সারা জীবন ধইরা গো জোসনা, দিও ভালোবাসা গো বন্ধু, দিও ভালোবাসা। তোমার চোখে পানি গো বন্ধু, তোমার চোখে পানি। কেঁদো না গো জোসনা, কেঁদো না গো তুমি। এখানে এসব কি চলছে? যাত্রা চলছে, যাত্রা চলছে। আমরা যাত্রা পালা করছি। পানি গো বন্ধু,
এখানে সব কি চলছে? যাত্রা যাত্রা। যাত্রা চলছে। আর চোখে কেঁদো না গো। এখানে সব কি চলছে? যাত্রা চলছে। যাত্রা। হ্যাঁ, যাত্রা চলছে। আমরা যাত্রা পালা করছি বেদের মেজস। আমি রাজকুমার, আর আমার দাদা মহারাজা, আরে হলো মহামান্য সেনাপতি। আমি টাকা নিব, আদেশ এক টাকাও চালা দেবো না। সালা দিতে পারে না। সারাক্ষণ সালা আদেশ। আচ্ছা, আপনি তো সবার পরিচয় দিলেন। ইনি কে? উনি জোসনা। 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 হ্যাঁ, জোসনা। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ। বাবা, আচ্ছা, বাংলাদেশ থেকে এখানে এলো কিভাবে? আসলে ম্যাডাম, আমরা তো যাত্রা পালা করছি বেদের মেজস। উনি বাংলাদেশের নাটক কোম্পানিতে চাকরি করেন, তাই ওনাকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি। পেন নাম করো ম্যাডামকে, পেন নাম করো, পেন নাম করো বলছি। কার নাম হই গো ম্যাডাম? আমার নাম ললিতা, বাড়ি খুলনা। আমি উনাদের নাটকের লগেই আসছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আই এম সরি। আসলে আমি একজন সন্দেহভাজন মহিলাকে খুঁজছি। যদি কোনো অপরিচিত সন্দেহভাজন মহিলাকে দেখেন তাহলে থানায় খবর দেবেন। আমি চলি। আর চলুন। আপনাদের যাত্রা দলের জন্য আমার তরফ থেকে থাকলো শুভেচ্ছা। আর যদি না থানায় খবর দেন, মনে রাখবেন আমি দামিনী ঘোষাল, ভীষণ ডেঞ্জার। এবার আমি বাঁচলাম। তুমি না বাংলাদেশি? হ্যাঁ। কোথায় কোথায় তো ভালো বাংলা বলছো, কি করে বলছো? এই না মানে আমি আসলে আমি এখন আছি। হ্যাঁ দাদা, এই যে বাহার কো জন্দর কো। হ্যাঁ, তাই তো দেখতে। তার আগে বলো তো মাল, তুমি আসলে মালটাকে? আমি হচ্ছি একটা ডুপ্লিকেট মাল। ডুপ্লিকেট মাল। ধান্দা করে পেট চালাই। এবার তুমি বলো তো গুরু, তুমি শালা মালটা কি করো? আমি আমি সারা বেকার, সারাদিন বাপের হোটেলে খাই আর একটু যাত্রা নাটক নিয়ে পড়ে রই। আর মানে তুমি তো শালা হ্যাপি বড় লোক মাইরি, তোমার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নেই। না, টাকা পয়সা অভাব নেই, টাকা পয়সা অভাব। কিন্তু কতদিন বাপের হাত থেকে আমি পকেটে টাকা চেয়ে ঘুরবো বলো তো? এই যে মহান যাত্রা বলা করছি বেদের মেজস না, অনেক টাকা খরচ। কোথা থেকে আসবে? এই টাকা রোজগার করবে? রোজগার? হ্যাঁ, তুমি যদি আমাকে সহযোগিতা করতে পারো তাহলে অনেক অনেক টাকা রোজগার করা হবে। অনেক টাকা? তবে যে টাকাটা রোজগার হবে সেটা কিন্তু দুজনের মধ্যে ভাগ হবে, মানে ফেফটে ফেফটে। কাজটা কি বলো? কাজটা অভিনয়। হ্যাঁ, তোমাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে হবে। পুলিশ? আর কি কি ডায়লগ বলতে হবে সেগুলো সব আমি কাগজে কলমে লিখে দেবো। তুমি সেগুলো ঠিকঠাক করে বলে যাবে, তাহলে ব্যাস কেল্লা পড়তে। আমি তোমাকে মুরগি দেখিয়ে দেবো, তুমি তাকে জবাই। আরে কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কি? বলো। ওদের হাত পা আমি সব ভেঙে দেবো। সারাদিন চলে গেল, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। সারাদিন শুধু যাত্রা নিয়েই ব্যস্ত। নষ্ট, ওরা আমার ছেলেটাকে নষ্ট করে দিল। রাধা গোবিন্দ। বিন্দু আছো নাকি? বিন্দু কোন ঘাটের মোড়া রে? तुझे देखा तो ये जाना सनम,
यार होता है दीवाना सनम अभी हासिल कहाँ जाए हम तेरे बाहों में मर जाए हम হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একে গোসাই তুমি ভালো আছো তো বিন্দু আর ভালো মন্দের খবর কে রেখেছে বলো সেই তো গেলে আর তো দেখা দিলে না রাধা গোবিন্দ বিশ্বাস করো বিন্দু শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি শুধু তোমার কথাই ভাবি আহা আগের সেই দিনগুলো কত ভালো ছিল এই এসো না আর একটু কাছে এসো হরে কৃষ্ণ এই জানো তোমার গাল দুটো না যেন পাকা আপেল তোমার পটল চেরা চোখ যেন আমার পায়রার খুব মনে 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 তোমার আঙুলের মতো বুড়ো বয়সে ভীমরতি রাধা গোবিন্দ এই বয়সে সব কথা বলে না লোকে ঠেঙিয়ে দেবে। তোমাকে ভিড়ে পাওয়ার জন্য যদি আমাকে ঠেগানিও খেতে হয় তাকে আমি ভয় পাই না হরে কৃষ্ণ আস্তে কথা বলো খেপা ছেলেটা যখন খুশি চলে আসতে পারে। বলো কি বিন্দু মনে নেই সেই ছোট্টবেলার কথা বিন্দু বিন্দু করে প্রেমের জলকণা দিয়ে সিন্ধুতে পরিণত করেছিলে কিন্তু জানো এইসব কথা বলতে গিয়ে না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তোমার নিশ্চয়ই মনে আছে আমাকে সাইকেলে করে ঘোরাতে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। লাগেনি তো আর তাই দেখে পাড়া লোকেরা কি মারতানা মারছিল রাধা গোবিন্দ। মনে নেই আবার আমাদের প্রেমের কথা ভুলে গেল ওই মারের কথা আমি আজও বলিনি হরে কৃষ্ণ কি? প্রেমের কথা বলে গেছো রাধা গোবিন্দ? স্বামীটা মারা যাওয়ার পর আমার দিনটি কিভাবে কেটেছে তাই নিয়ে রাধা গোবিন্দের কাছে সবসময় তোমার কথাই বলেছি যেন তোমার দেখা পাই। আজ তো দেখা পেয়েছ এসো কাছে এসো মনের জ্বালা জোড়াই না আমার ভীষণ লজ্জা করছে। কিসে গোসাই আজ হোলি খেলবো সখী তোমারই শোনে একা পেয়েছি তোমার ঘরে আজ হোলি খেলবো সখী তোমারই শোনে একা পেয়েছি তোমার ঘরে আজ হোলি খেলবো সখী তোমারই শোনে তোমার ঘরের মাঝখানে কোন থালা থালা লাম ছাগলের মতন ভ্যা ভ্যা করতে হরে কৃষ্ণ শালা একটু পিরিত করছি তো তোর ছেলে কথা লাগে ডালা তোর বাল করতি থালা মানে এই, এই বাবা, এই বাবা, এই কি করে? এই, বাবা শোন আমি তোর মেথো তোর বাল করতি থালা ওরে বাবা রে ওরে কৃষ্ণ ওরে থেকে চিনিস না পাপ লাগে রে দেবো ছাড়া দে বাবা পুরো মানুষ। বুড়ো মানুষ ও থালাকে একদম মেলে ফেলবো ছাড় ছেড়ে দে বাবা ছেড়ে দে। তুমি জানো না কাকু ও থালা বন্ধ থেকে তুলে খেতে আমার মায়ের সঙ্গে লাথিলীলা করতে ও লাথিলীলা আমি ঘটিয়ে দেবো ছেড়ে দে বাবা এবারের মতো তুই ওকে ক্ষমা করে